দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে 2 দিনের অচলাবস্থা কাটিয়ে আবারও শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। গত 22 এপ্রিল আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি শুক্রবার রাত 8টা থেকে পুনরায় সচল করা হয়েছে। এই ইউনিটটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বর্তমানে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, যা উত্তরাঞ্চলের বিদ্যুৎ সংকটে বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। গত বুধবার 22 এপ্রিল রাত 10টার দিকে কারিগরি বিভ্রাটের কারণে প্রথম ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া খনি থেকে সরবরাহ করা কয়লার সঙ্গে অতিরিক্ত পাথর মিশে আসার ফলে ফিডার এবং বয়লার সিস্টেমে যান্ত্রিক জটিলতা দেখা দেয়। কয়লার বদলে পাথর চলে আসায় যন্ত্রাংশের ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে করে কেন্দ্রটির সক্ষমতা কমে যায় এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিংয়ের তীব্রতা বৃদ্ধি পায়। শনিবার সকালে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন যে কারিগরি ত্রুটি সারিয়ে শুক্রবার রাত থেকেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। তিনি জানান, বর্তমানে প্রথম ইউনিট থেকে প্রায় 55 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই ইউনিটটি পূর্ণমাত্রায় সচল রাখতে প্রায় 700 মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়েছে। বড়পুকুরিয়ায় প্রথম ইউনিটটি চালু হওয়ায় সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের 8টি জেলায়। গত 2 দিন লোডশেডিং এর কারণে জনজীবন ও শিল্প উৎপাদন ব্যাহত হলেও কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ইউনিটটি নিয়মিত সচল থাকলে সামনের দিনগুলোতে এই অঞ্চলে লোডশেডিং এর আশঙ্কা অনেকটাই কমে আসবে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি মূলত বড়পুকুরিয়া কয়লা খনির উপর নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরেই কেন্দ্রটি তার পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। উল্লেখ্য যে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি 2020 সালে নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সচল অবস্থায় দ্বিতীয় ইউনিট থেকে প্রায় 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। বর্তমানে কেবল প্রথম এবং 275 মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটের উপর নির্ভর করেই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সচল রাখা হয়েছে। প্রধান প্রকৌশলী জানান, প্রথম ইউনিটটি চালু হওয়ায় জাতীয় গ্রিডের উপর চাপ কিছুটা কমেছে। কয়লার গুণগত মান ঠিক থাকলে এবং পাথর বা ময়লা মিশ্রিত না হলে বিদ্যুৎ উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।